सेवा संगठन के द्वारा जो है 5 साल से प्रोग्राम हो रहा है और यहाँ जो है कलश उठाने वाली तो संख्या जो है बढ़ ही रहा है। पहले 300 था, 500 है, 700 है, 1000 है। ये हर एक साल संख्या बढ़ेगा ही। और ये संधि सेवा संगठन में जो है हर एक साल कुछ आदमी जुटते ही है। संगठन बहुत बड़ा होते जा रहा है और हम लोग का नाज है बिहार यूपी से आकर जन्मभूमि हो सकता है यूपी और बिहार हो, कर्म भूमि पश्चिम बंगाल है। तो पश्चिम बंगाल में हम लोग सामाजिक काम भी करते हैं, धार्मिक काम भी करते हैं, राजनीतिक भी करते हैं। ये बिहार यूपी का आदमी भी कर सकता है कि दूसरे स्टेट में सामाजिक, धार्मिक और राजनीतिक। দাদা কদিন মাত্র বাকি নতুন বছর শুরু হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, কি বার্তা দেবেন? ये तो 7 दिन का भागवत कथा है और 1 जनवरी 2026 को वार्ता यही है कि जो है 260 सीटें लेकर आए। এটা এটা আমাদের বিগত 4 বছর ধরে এই ভাগবত কথা হচ্ছে। এর মধ্যে মানে আমাদের যত মানে পাড়া পড়শিরা আছে, মা বোনেরা আছে, ওনারা খুবই ভক্তি ভাবনাতে এই অনুষ্ঠানে ভাগ নেয়। আর আমাদের যত চেষ্টা করি কি আমাদের যত সুবিধা দিতে পারি যাতে সমাজের একটা ভালো মানে মেসেজ যায়, তার জন্য আমরা অনেক মানে দিন ধরে 2 মাস ধরে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য কাজ করি। আশা করি কি সবাই এটাকে ভালোবাসছে আর ভালো মেনেই মানে কাজ হচ্ছে। কি কি অনুষ্ঠান আছে 3 দিন আমাদের প্রথম হচ্ছে আজ থেকে কলস যাত্রা হয়েছে। এবার আমাদের অষ্টযাম হরিকীর্তন স্টার্ট হবে। তারপরে আমাদের কাল থেকে ভাগবত কথা স্টার্ট হবে ও 7 দিন চলবে। লাস্টে আমাদের 31 তারিখ মহাভোগ হবে। তারপরে আমাদের অনুষ্ঠানটা 31 তারিখ শেষ হয়ে যাবে। আজকে কতজন মায়েরা অংশগ্রহণ করেছে? আজকে প্রায় 3 থেকে 400 মায়েরা অনুষ্ঠানে ভাগ নিয়েছে। এটা খুবই ভালো। সংখ্যাটা আরও আমাদের বাড়বে। 4 থেকে 500 হওয়ার ছিল, কিন্তু 400 মধ্যে লোক হয়েছে। আমাদের এই যে ভগবত গীতা পাঠ কে করবেন? আমাদের গৌরী গৌরাঙ্গ মা উনি পাঠ করবেন। আপনার নাম? আমার নাম হেমন্ত সিং। সন্ধি সেবা সংগঠনের তরফ থেকে আজকে ভব্য কলস যাত্রা ছিল। লগভগ এটা 450 মহিলা ছিলেন কলস যাত্রাতে। এরপরে অষ্টযাম স্টার্ট হবে 1টা থেকে। কীর্তন 24 ঘন্টা চলবে। কালকে এটা একটা সময় শেষ হয়ে যাবে। তারপরে ভাগবত কথা হবে। কন্টিনিউ 7 ডেজ ভাগবত কথা চলবে। 31 তারিখে আমাদের শেষ হয়ে যাবে ভাগবত কথা। সেদিন মহাভোগ বিতরণ হয়। আজ কথাবাচিকা আসছেন, উনি ইন্টারন্যাশনাল কথাবাচিকা গৌরী গৌরাঙ্গ, অযোধ্যা থেকে উনি আসছেন। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত হবেন বা এই বর্ণনা শোভাযাত্রায় কে কে উপস্থিত ছিলেন? এই বর্ণের শোভাযাত্রা আমাদের বর্ণশ্রী থেকে গণমান্য লোক ছিলেন। তারপরে সতেন্দর সিং 1 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। আরো অনেক গণমান লোক ছিলেন কর্ণশ্রী। কতজনকে ভোগ বিতরণ করা হবে? ভোগ বিতরণ 5 থেকে 6000 জন লোককে বসে আমরা খাওয়াই। ওইভাবে পুরো ব্যবস্থা আমরা রাখি। ভোগের মধ্যে কি কি থাকবে? ভোগের মধ্যে লুচি থাকবে, চনা ডাল থাকবে, মিক্স সবজি থাকবে, চাটনি থাকবে, পায়েস থাকবে, পাঁপড় থাকবে। এই যে আপনাদের যে কততম গীতা পাঠ অনুষ্ঠানটা হচ্ছে? লাস্ট কত বছর ধরে নাকি? লাস্ট 5 ইয়ার্স থেকে হচ্ছে। সন্ধ্যা সেবা সংস্থার যে পক্ষ থেকে সকল সদস্য উদ্দেশ্য করে কি বার্তা দেবেন? সন্ধি সেবা সংগঠন থেকে যত মেম্বাররা আছেন খুবই কর্মঠ মেম্বার, খুব লেবরিয়াস, সবাই সহযোগ থেকে এটা কাজ হচ্ছে। সবারই খুব যোগদান থাকে, সবই মেম্বার খুব অ্যাক্টিভ। মনোজ কুমার প্রসাদ সংস্থা। আমি ওদের এই উদ্দেশ্য দিতে চাইছি, যতটা আমরা করছি তার থেকে যেন আরো ভালো হয়ে ওঠে। আমাদের ভাগবত যেটা করছি আমরা পুরো কমিটি মিলে, এখানকার যতজন মানে বাসিন্দা রয়েছে সবাই আমাদের অত যে যোগদান দেয় এরা, খুবই ভালো লাগে আমাদের।
আরো যত বাড়বে ততই আমাদের আরো ভালো লাগবে। কাল থেকে ভগবত গীতা পাঠ শুরু। হ্যাঁ, ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন? ঠাকুরের কাছে এই প্রার্থনা শুধু করলাম যে আমাদের এখানকার কালচারের এরিয়ার যত বাসিন্দা রয়েছে সবাই যেন সুস্থ হয়ে থাকে, আর ভালোই কামনা করি সবার জন্য, যে ভালোই সবাই থাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনিতা শর্মা। सामने ये भगवान से यही बोलेंगे कि फिर ये बार बार हो ये भागवत, और बहुत अच्छा लग रहा है। सभी लोग एकत्रित हुए एक साथ, हिंदुत्व का ये हो जागरण हो रहा है। कितने साल से आ रहे हैं? 4 साल से। कितने आप लोग थे इधर महिला? और कितने ये तो बोलना मुश्किल है, तो कभी कम से कम तो यहाँ हम लोग से तो 10,000 लोग जुड़े हुए हैं। हमने नया साल क्या क्या भगवान से बोलिएगा? और भगवान से यही बोलेंगे कि सभी के घर मंगल मंगल रहे, फिर से सब कोई आए एक साथ, हम लोग फिर एकत्रित हो और पूजा करें भागवत। आपका नाम? सीमा राय।